সকলকে আনন্দিত জয়গুরু। আশা করি সবাই ভালো আছেন। পূর্ববর্তী ভিডিওগুলো কেমন লেগেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি আমাদের বাস্তব জীবনের সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। ইভেন আমার বাস্তব জীবনে তার আমি অনেক ফল পেয়েছি, তার মধ্যে একটা দুটো আমি আপনাকে শেয়ার করব। যে দুটি জিনিস আমাদেরকে কাঁটায় কাঁটায় পরিপালন যদি করি আমরা কিন্তু জীবনে অনেক উন্নতি করতে পারবো, জীবনে কিন্তু পরম মঙ্গল কিন্তু পাবো। আমরা ঠাকুরের অশেষ দয়া অশেষ কৃপা কিন্তু আমরা পাবো সেই দুটি জিনিস করলে। আসুন শুনে নেওয়া যাক সেই দুটি পরম জিনিস কি কি, যে দুটি জিনিস করলে আমাদের জীবনের পরম শান্তি লাভ হবে, আমাদের জীবনের উন্নতি হবে। আমি বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে বলছি। একবার তার আগে আমি একটা কথা বলে নিই যে ঠাকুর সত্যানুসরণে বলছেন যে অন্যের মঙ্গল প্রার্থনাই নিজ মঙ্গলের প্রস্তুতি। এর মানেটা কি হলো? যে আমাদেরকে অন্যের মঙ্গল প্রার্থনা করতে হবে। এটাই সহজ সরল ভাষায় ব্যাখ্যা, যে অন্যের মঙ্গল প্রার্থনা আমাদেরকে কিন্তু করতে হবে। অন্যের মঙ্গল বলতে কাদের? আমরা সচরাচর প্রার্থনা কেমন করি? ঠাকুর আমার বাবার শরীর যেন সুস্থ হয়ে ওঠে, আমার মায়ের শরীর যেন সুস্থ হয়ে ওঠে, আমার ছেলে যেন চাকরিটা যেন পেয়ে যায়, ইন্টারভিউতে বারবার ফেলিওর হচ্ছে, এবারে যেন এই যাত্রায় যেন বেঁচে যায়, আমার মেয়ের এই নিয়ে 7 বার বিয়ে ভেঙে গেছে, এইবারে যেন আমার মেয়ের যেন বিয়েটা যেন পাকা হয়ে যায়, ইত্যাদি 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 ইত্যাদি। মানে আমাদের যেখানে আমাদের স্বার্থ লুকিয়ে আছে সেই রকম মঙ্গল কিন্তু আমরা ডেলি প্রার্থনা করি। যখন সেই মঙ্গল প্রার্থনা যখন মঞ্জুর না হয় তখন আমরা ঠাকুরকে গালাগালি করি। কিছু মনে করবেন না, একদম বাস্তব কথা বলছি, যেটা আমার ফিলিংস, যেটা আমার বাস্তব অভিজ্ঞতা অনুভূতি, আমি সেখান থেকেই বলছি। আমরা দুম করে তখন ঠাকুরকে বলি, দূর ঠাকুরের দীক্ষা নিয়ে আমাদের কি হলো? ঠাকুর বলছেন দীক্ষা নিয়ে ভাবছো মনে, সবই হলো তো সবই হলো, তা নয় তো, কিন্তু তা তো নয়, নিষ্ঠা সহ যদি না পালো। সামথিং এরকম একটা বাণী আছে। হয়তো কিছু কিছু ওয়ার্ড হয়তো আমার ভুল হতে পারে, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তো ব্যাপারটা এইরকম, মানে নিষ্ঠা সহ আমাদেরকে কিন্তু পালতে হবে, তবেই কিন্তু তার কিন্তু ফল পাওয়া যায়। তো আমাদের সেখানে কিন্তু স্বার্থ থাকলে চলবে না। আমরা সেই স্বার্থ রেখে কিন্তু আমরা পরমপিতার কাছে প্রার্থনা করি, সেই প্রার্থনা কিন্তু পরমপিতা মঞ্জুর করেন না। কীরকম প্রার্থনা মঞ্জুর করেন? যার সঙ্গে আমাদের কোনো রক্তের সম্পর্ক থাকবে না, যার সঙ্গে আমাদের কোনো আত্মীয়তার সম্পর্ক থাকবে না, যার সঙ্গে আমাদের কোনো বন্ধু বান্ধবের সম্পর্ক পর্যন্ত থাকবে না, যাকে আমরা চিনি না জানি না, অন্যের মুখের মারফতে আমরা তাদের কথা শুনছি। ইভেন পাড়া প্রতিবেশীও কিন্তু মঙ্গল প্রার্থনা কিন্তু করা যায়। তাদের সঙ্গে আমার কিন্তু আত্মীয়তার সম্পর্ক নেই, হ্যাঁ বন্ধুত্বের সম্পর্ক থাকলেও থাকতে পারে বা নাও থাকতে পারে, সেখানে কন্ডিশন অ্যাপ্লাইড, থাকতেও পারে নাও থাকতে পারে। পাড়া প্রতিবেশীর জন্য, বন্ধু বান্ধব বাদ দিয়ে যাদেরকে আমি চিনি না বা অন্য কোনো কারোর মাধ্যমে তার অসুস্থতার কথা বা তার সমস্যার কথা শুনেছি, তার মঙ্গল প্রার্থনা করব, সেটাকে বলে নিষ্কাম প্রার্থনা, নিষ্কাম মঙ্গল প্রার্থনা। ঠাকুর সেই প্রার্থনা কিন্তু মঞ্জুর করেন, যার মধ্যে কিন্তু আমার কিন্তু কোনো স্বার্থ নেই। আমি একটা বাস্তব উদাহরণ দিয়ে, বাস্তব অভিজ্ঞতা, কিছু বছর আগে ঘটে যাওয়া আমার জীবনে একটা বাস্তব অভিজ্ঞতা দিয়ে আমি সেটাকে বলছি। আপনারা দয়া করে শুনবেন, ভিডিওকে স্কিপ করবেন না। একবার 5-6 বছর আগেকার ঘটনা বলছি, লকডাউনের অনেক আগে। তো তখন আমি একটা সৎসঙ্গে গেছি। তো সেই সৎসঙ্গে যাওয়ার পরে সেখানকার ঋত্বিক দাদা আমাকে নির্দেশ করলেন যে সুজয়, তোমাকে আজকে প্রেয়ারটা ধরতে হবে। তো তার নির্দেশ আদেশ মতো আমি তার প্রেয়ারটা ধরলাম। প্রেয়ার, জয় রাধে, বাণীপাঠ, নাম ধ্যান, বাণীপাঠ ইত্যাদি হওয়ার পরে সেই ঋত্বিক দাদা অ্যানাউন্স করছে যে এই বাড়ির যে গৃহকর্তা, তার একজন চেনা জানা ব্যক্তি, সে আজকে খুবই অসুস্থ, শারীরিক সমস্যায় ভুগছেন। রিসেন্ট গলব্লাডারে অপারেশন হয়েছে, স্টোন ছিল, সেটা অপারেশন হওয়ার পরে কিছুদিন ঠিক থাকার পরে আবার সে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে, এমনই অসুস্থ হয়ে পড়ে সে বিছানা শয্যাশায়ী হয়ে যায়। তার জন্য মঙ্গল প্রার্থনা করতে হবে। তো আমরা প্রত্যেকে মঙ্গল প্রার্থনা করলাম। সৎসঙ্গ শেষ করার পরে আমি সেই ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম, আচ্ছা দাদা, উনি কে হন আপনার? বলছে বহু বছর আগে একটা সময় গেছে, সেই সময় আমাদের পারিবারিক খুবই সমস্যা ছিল, ঠিকমতো খাওয়া দাওয়া ঠিকমতো পড়া যুক্ত না। তো সেই ভদ্রলোক আমাদের পাশে দাঁড়িয়েছিলেন মানবিকতার খাতিরে। তো আজকে যখন তার দুঃসময়, আমি তার জন্য কেন প্রার্থনা করব না? দেখুন কানেকশানটা কোথায়, সে কবে করেছিল, তার দুঃসময় তার পাশে সে কবে, সে কোন সত্যযুগে দাঁড়িয়েছিল,
সে আজকে সেই জিনিসটা মনে রেখে বলছে তার সেই দুঃসময় যখন সে আমার পাশে দাঁড়িয়েছিল, আজকে তার দুঃসময় আমি কেন তার পাশে দাঁড়াতে পারবো না? অন্তত কিছু তার জন্য কোনো আর্থিক সহযোগিতা নাও করতে পারি, কিন্তু তার মঙ্গল প্রার্থনা তো করতে পারি পরমপিতার রাজচরণে, যেখানে আমার কোনো স্বার্থ নেই, তার সঙ্গে আমার কোনো আত্মীয়তা নেই, বা তার মঙ্গল প্রার্থনা করলে সে আমার টেবিলের তলা দিয়ে 5,000 টাকা 10,000 টাকা দিয়ে দেবে, ঘুষ দিয়ে দেবে, সেরকম তো কোনো তো কথা নেই। তার জন্য তো মঙ্গল প্রার্থনা তো করতেই পারি পরমপিতা রাহুল চরণে। কি করতে পারি তো আপনারা বলুন? তো সেই রকম মঙ্গল প্রার্থনা করাটাই পরমপিতা কিন্তু মঞ্জুর করেন। তো সেই ভদ্রলোকের কাছ থেকে সেই ঘটনাটা শোনার পরে আমি বাড়িতে এসে আমি পরমপিতার কাছে রাত্রেবেলা শোয়ার আগে আমার বাবা আমাকে শিখিয়ে দিয়েছেন যে রাত্রেবেলা শোয়ার আগে অন্তত 5টা মিনিট 10টা মিনিট অন্তত নাম করবি। বেশি হলে তো কোনো কথাই নেই, অন্তত 5-10 মিনিট কিন্তু নাম করবি। সেই অভ্যাসটা আমার এখনও রয়ে গেছে। 5 মিনিট 10 মিনিটের বেশি আমি পারিও না। একদম অকপটভাবে আমি আপনাকে বললাম, আমি ওই আধ ঘন্টা 45 মিনিট আমি কিন্তু পারি না, আমার ধৈর্য থাকে না, কারণ আমি সেই জায়গায় এখনও পৌঁছাতে পারিনি। জানি না সেই জায়গায় কবে পৌঁছাতে পারবো। তো যাই হোক, নাম ধ্যানের মাধ্যমে আমি তার সেই ভদ্রলোকের মঙ্গল প্রার্থনা করলাম। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন করে গেলাম। করার পরে একদিন সেই ভদ্রলোক আমাকে ফোন করলেন, যাদের বাড়িতে সেই সৎসঙ্গটা ছিল। তো সেই ভদ্রলোক আমাকে ফোন করে বলছে, দাদা একটু দয়া করে আসবেন, 4-5টা দীক্ষার আয়োজন করা হয়েছে, 4-5 জন দীক্ষা নেবেন, আপনাকে একটু আসতে হবে। তো আপনি যদি কোনো দীক্ষাদাতা কর্মীকে নিয়ে যদি আপনি আসেন, হ্যাঁ, আপনিও তো ঠাকুরের কর্মী, তো আপনি তো কোনো মানুষকে নিয়ে যদি আসতে পারেন তাহলে খুব ভালো হয়। তো আমি এক ঋত্বিক দাদাকে নিয়ে আমি সেখানে দীক্ষার জন্য সেখানে গেলাম। তো সেখানে যাওয়ার পরে সেই দীক্ষাটা কমপ্লিট হবে। তো সেইখানে গিয়ে আমি জানতে পারলাম, আমি জিজ্ঞাসা করলাম যে আচ্ছা সেই ভদ্রলোক কেমন আছেন যার জন্য মঙ্গল প্রার্থনা করা হয়েছে? বলছে সে আগের থেকে অনেকটা সুস্থ আছে। তাই পরমপিতার কাছে আমি পরমপিতাকে আমি জানালাম যে ঠাকুর তোমার দয়া অপরিসীম, তোমার দয়াতে সবই হতে পারে। তো এই বলে দীক্ষার কাজ কমপ্লিট করে আমি যথারীতি বাড়ি চলে এলাম। বাড়ি আসার পরে আমার ঘরে একটা পারিবারিক তখন একটা সমস্যা ছিল। আমি তার জন্য ঠাকুরের কাছে বহু প্রার্থনা করেছিলাম, কিন্তু তাতে কিন্তু কোনো রকম কিন্তু ফল হয়নি, কারণ সেখানে আমার কিন্তু স্বার্থ ছিল। সেই সময় আমি সেটা বুঝতে পারিনি, তাই প্রার্থনা করে গেছি আমার বাড়ির জন্য করে গেছি। একটা সমস্যায় ছিল, তো সেই সমস্যাটা আমি শেয়ার করতে পারবো না, সেটা পারিবারিক ব্যক্তিগত সমস্যা। তো যাই হোক, তো সেই সমস্যাটা দূর করা যায়নি। তো সেই ভদ্রলোকের সেই সমস্যা যখন দূরীকরণ হয়েছে, আমার মাথাতেও নেই যে ঠিক আছে পরমপিতা তার মঙ্গল করেছে। বাড়িতে আসার পরে আমি তখন জানতে পারলাম বাবা মায়ের থেকে যে সমস্যাটার জন্য আমরা ভুগছিলাম সেই সমস্যাটা কিন্তু সমাধান হয়ে গেছে, ঠিকভাবে সমাধান হয়ে গেছে। কিভাবে কখন কিভাবে হয়েছে আমরা কেউই বলতে পারছি না, কিন্তু হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি ঠাকুরকে যখন প্রণাম করছি, বাবা আমাকে বলছে দেখছিস পরমপিতার সঙ্গে থাকলে কি হয়। আমি তখন বাবাকে পুরো ঘটনাটা জানাই। বাবাকে ঘটনাটা জানানোর পরে বাবা আমাকে বলছে, ওই দেখেছিস তুই যে অন্যের মঙ্গল প্রার্থনা করেছিলিস, সেখানে কি তোর কোনো স্বার্থ ছিল? আমি বললাম না বাবা, কোনো স্বার্থ ছিল না। বলে তার জন্য কি তোকে কি কোনো টাকা পয়সা দিয়েছিল যে এক্সট্রা করে, যে তোর পকেটে দিলাম যে তুই একটু মঙ্গল প্রার্থনা করে দিস? দিয়েছিল? আমি যে না বাবা, সেটাও কোনো ব্যাপার নয়। বলে দেখেছিস তোর যেখানে স্বার্থ নেই, তোর সেখানে কারোর সঙ্গে, সেই লোকটার সঙ্গে তোর যখন সম্পর্ক নেই, সেই লোকটার সঙ্গে যখন তোর কোনো রকম চেনা জানা নেই, তুই তার জন্য প্রার্থনা করেছিস, তার মঙ্গল প্রার্থনা করেছিস, কেননা তুই অন্যের মুখে শুনে করেছিস। সেখানে কিন্তু নিষ্কাম প্রার্থনা, সেই প্রার্থনা কিন্তু ঠাকুর মঞ্জুর করেছেন। তাই কিন্তু আজকে কিন্তু আমাদেরও কিন্তু মঙ্গল হয়েছে। কিন্তু আমি এখানে একটা কথা বলতে চাই আপনাদের প্রত্যেককে, এখানে কিন্তু কোনো স্বার্থ রাখলে চলবে না। এই যে জেনে গেলাম যে চেনা জানা ছাড়া অন্যের মঙ্গল প্রার্থনা করলেই তবে আমার মঙ্গল হবে, হ্যাঁ অবশ্যই হবে, কিন্তু সেখানে কিন্তু কোনো রকম পাওয়ার প্রত্যাশা কিন্তু রাখলে হবে না। একটা ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, পাওয়ার প্রত্যাশা রাখলে কিন্তু হবে না। বারবার বলে দিলাম, পাওয়ার প্রত্যাশা কিন্তু রাখলে হবে না। পাওয়ার প্রত্যাশা যখনই রাখবেন তখনই কিন্তু সেই জিনিসটা কিন্তু পণ্ড হওয়ার মুখে চলে যাবে। আরেকটি জিনিস জীবনের উন্নতির ক্ষেত্রে বিশেষ দরকার আমাদের প্রত্যেকের, সেটা হচ্ছে আচরণ, বাক্য আর কর্ম। আচরণ, বাক্য, কর্ম। ঠাকুর বলছে যে আচরণ, বাক্য, কর্ম বাঁচা বাড়ার উৎস হয় তাকেই জানিস ধর্ম বলে, নইলে ধর্ম কিছুই নয়। আমরা প্রত্যেকে কিন্তু ধর্ম করতে এসেছি, কিন্তু ধর্মের ব্যাখ্যা দিতে গিয়ে আমরা ধর্ম বুঝতে কি বুঝি? হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, খ্রিস্টান ধর্ম, সমস্ত ধর্মটাই বুঝি। ঠাকুর বলছেন ওইসব ধর্ম নয়, ওসব হচ্ছে মত।
ধর্ম একটাই, ধর্ম একটাই। সেই ধর্ম করতে গেলে কি করতে হবে? আচরণ, বাক্য, কর্ম। ঠাকুর বাণীর মাধ্যমে বললেন যে যে আচরণ, বাক্য, কর্ম বাসা বাড়ার উৎস হয় তাকেই জানিস ধর্ম বলে, নইলে ধর্ম কিছুই নয়। আমাদের তিনটে জিনিসই কিন্তু অ্যানালাইজ করলে, আমরা যদি নিজের মধ্যে যদি অ্যানালাইজ করি, শরীরের মধ্যে, নিজের মনের মধ্যে, দেখা যাবে তিনটে জিনিসই খারাপ। আমাদের আচরণ কারোর সঙ্গে ঠিক নেই। একটু 19-20 হলো, তার সঙ্গে এমন আচরণ করলাম, সে বিরূপ হয়ে সে চলে গেল। ঠাকুর এই জিনিসটা পছন্দ করতেন না। বাক্য, সেই আচরণের মাধ্যমে যে বাক্য আমাদের মুখ থেকে প্রকাশিত হচ্ছে, সেই বাক্যের মাধ্যমে আমাদের বাক্যও কিন্তু ঠিক নেই। সেই বাক্যটা আমাদের কিন্তু ঠিক করতে বলেছে। আমাদের ধর্ম করতে গেলে সেই জিনিসটা ঠিক হতে হবে। সেই জিনিসটা আমরা কিন্তু ঠিক করতে পারি না বলে আজকে কিন্তু আমরা শুধু মুখে বলি ধর্ম, কিন্তু কমবে কিন্তু ধর্ম নেই। অতএব সেই জিনিসটা ঠিক করতে হবে। আর কর্ম আমাদের সঠিক রাখতেই হবে, সৎকর্মে নিবজ্জিত থাকতে হবে, তবেই কিন্তু ধর্ম কিন্তু সম্ভব। এই তিনটে জিনিস যদি ঠিকঠাক যদি করতে পারি, তবেই কিন্তু আমাদের কিন্তু জীবনে অনেকটাই কিন্তু উন্নতি হবে। আপনারা করে দেখুন, আমি করে দেখছি। আচরণ, বাক্য, কর্ম। এখন যদি আপনি আমাকে বলতে পারেন, হ্যাঁ খুব তো বড় বড় কথা বললেন, আপনার আচরণ, বাক্য, কর্ম কি ঠিক? না, আমি বলবো আমারও এখনো পর্যন্ত সঠিক হতে পারিনি। আমি সেই চেষ্টায় রয়েছি। তবে যেটুকু ঠিক, যেটুকু নিজেকে শুধরাতে পেরেছি, যেটুকু নিজেকে পরিবর্তন করতে পেরেছি, সেই পরিবর্তনের মধ্যে দিয়ে আমি যেটুকু ফল পেয়েছি, আমি তার জোর দিয়ে আমি আপনাকে সেটা বললাম। আপনারাও করে দেখুন, হাতে নাতে কিন্তু অবশ্যই ফল পাবে। আর ওই যে আগে বললাম নিষ্কাম প্রার্থনার কথা, ওই নিষ্কাম প্রার্থনা মানে যার প্রতি আমাদের কোনো স্বার্থ থাকবে না। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব এই নিষ্কাম প্রার্থনার কথা তিনি বারবার বলছেন। শ্রী শ্রী ঠাকুরও বলে গেছেন, শ্রী শ্রী বরদাও বলে গেছেন, পূজ্যপাদ শ্রী শ্রী দাদাও বলেছেন, আচার্যদেবও বলছেন, পূজ্যপাদ অবিন্দ দাদাও বলছেন, প্রত্যেকে বলছেন নিষ্কাম প্রার্থনার কথা, যেখানে আমাদের কোনো স্বার্থ থাকবে না লুকিয়ে। বোঝা গেল? যদি কোনো ভুল ত্রুটি বলে থাকি, আমাকে অবশ্যই ক্ষমা করবেন। কারণ আমি হয়েছি একটা ক্ষুদ্র ধূলিকণা মাত্র। অনেক মানুষ আছে, অনেক পণ্ডিত মানুষ আছে, যারা ঠাকুরকে নিয়ে অনেক গবেষণা করেন, অনেক পড়াশোনা করেন, তাদের কাছে প্রচুর জানার শেখার থাকে। আমি একটা ধূলিকণা মাত্র। আমার যেটুকু ক্ষুদ্র অভিজ্ঞতা, ক্ষুদ্র যে বাস্তব যে ফিলিংস, সেটাই আমি আপনাদেরকে শেয়ার করলাম। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আপনারা সবাইকে শেয়ার করবেন, কমেন্ট বক্সে জানাবেন আপনার মতামত, কেমন লাগলো কি না লাগলো। এই বলে আমি প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করছি। সবাই ভালো থাকবেন, ঠাকুরকে নিয়ে আনন্দে থাকেন, সদা আনন্দে থাকেন, সত্তা সচিতানন্দময়, সবাই আনন্দে থাকেন।